বন্ধুরা, আজকে তোমার দাদা ইন্ডিয়া চলে গেছে আর আমি মা বাবু হলো ময়মনসিং চলে যাব। দুপুরে খাওয়া দাওয়া করেই রওনা দিব। জানো, আমার দিদার শরীরটা না অনেক খারাপ। মাথার একটা নার্ভে হয়তো বা একটু সমস্যা হয়েছে। দিদার আগের মতো কিছু মনে রাখতে পারে না, ঠিক মতো কথাও বলতে পারে না। অসুস্থতার মধ্যেও দিদা ছোটবেলায় আমাদেরকে কিভাবে ভালোবাসতো, আমরা কি পছন্দ করতাম। এই চলে যাওয়ার সময় দিদার এই ছোট্ট ভালোবাসা সবকিছু দিদা এখনো মনে রেখেছে। মামার বাড়ি আসলে সবার জন্য একটা আবেগ। আর মামার বাড়িতে দিদা থাকা মানে সেটা হলো সব নাতি নাতনিদের জন্য সৌভাগ্যের বিষয়। কিন্তু তোমার দাদা সকালেই রওনা দিয়েছে, তো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠছি। তো মামার বাড়িতে একটু খাওয়া দাওয়া করে, আর যেই দুটো ছোট্ট বাচ্চাকে দেখলাম, এটা হলো আমার হলো মামাতো ভাই বোন, ওর সাথে একটু গল্প করে এখানে মাসির বাড়িতে আসছি মাসির খাজানা দেখতে। এগুলো হলো মাসির খাজানা। মানে যেহেতু আমার মেশুর হলো কাপড়ের ব্যবসা, তো মেশুর দোকানে থ্রি পিস, তারপর এরকম সিট কাপড় অনেক কিছু বিক্রি করা হয়। তো ছোটবেলা থেকে না আমরা কখনো সেরকম বাড়িতে পরার জামা কাপড় কিনতে হয়নি, সব মাসি এরকম টুকরা কাপড় দিয়ে দিত। আর এখন মাসি এই টুকরা কাপড়গুলো বাড়িতেই বিক্রি করে। মানে দোকানে দেখা যায় যে 2 গজ 3 গজের টুকরা পরে থাকে, ওগুলোর বিক্রি হয় না, এগুলো মেশু বাড়িতে পাঠায় দেয়। আর মাসির বাড়ির আশেপাশে যারা আছে তারা এই কাপড়গুলো বাড়ি থেকে কিনে নিয়ে যায়। ক্ষেত্রে মাসিরও একটা খুব সুন্দর ব্যবসা হয়ে যাচ্ছে। তো এই ইনকামটা হলো মাসিরই ইনকাম। এখানে মাসি তার খাজানা বের করে দিয়েছে, দিয়ে বলল তোর কিছু যদি ভালো লাগে নিয়ে যেতে। আবার আমাদের ময়মনসিংহে পাশের বাসার কয়েকজন মার কাছে টাকা দিয়ে দিয়েছে এখান থেকে কিছু গজ কাপড় নিয়ে যাওয়ার জন্য। তো এখানে যা দেখছি তাই ভালো লাগছে। তো আমি বড় বড় কয়েকটা টুকরা নিয়েছি, ওগুলা দিয়ে আমি এখানে কর্সেট বানাবো। আর মাসি ছোট ছোট কিছু টুকরা দিয়েছে ব্লাউজের জন্য। বাংলাদেশের এই সুতির কাপড়ের উপরে আমার মনে হয় না আর কিছু হয়। এগুলা গরমের দিনে পরে এত কমফোর্টেবল, আমরা তো যতবারই আসি এই সুতির কাপড়গুলো কিনে নিয়ে যাই। আমার বাড়িতে খুব একটা আসা হয় না, তো যখন আসি মামার বাড়ি থেকে এই কাপড়গুলো মেশুর দোকান থেকে নিয়ে যাই। আর এই কাপড়গুলো এত আরাম পরে, মাম্মাম তো এখন বাংলাদেশের সুতির কাপড়ের জামাই পরে, ওর কাছে নাকি ওগুলাই ভালো লাগে। কালকে রাত্রে যখন আমরা ঘুরতে গিয়েছিলাম, ফেরার পথে মেশুর দোকান থেকে অনেকগুলো গজ কাপড় নিয়ে আসি। আর তোমার দাদার সাথে ওগুলো পাঠিয়ে দিই, মাম্মাম হলো জামা বানাবে, সাথে আমার আর দিদির জন্য দুটো সুন্দর দেখে গজ কাপড় নেই। সাথে আবার আজকে ডাবল বোনাসও পেয়ে গেলাম। গজ কাপড় নেওয়ার পর দেখি কি দিদা ব্যাগ নিয়ে সব জামা কাপড় আওলাঝালা করতেছে, যেন খুঁজে বেড়াচ্ছে। সবাই মিলে এতবার করে বলছি কি খুঁজতেছো, আমাদেরকে বলো আমরা খুঁজে দিচ্ছি, বাট সে কোনো কথাই শুনতেছে না, মাথায় হাত দিয়ে বসে আছে, খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে ওই চশমার বাক্সে দেখলো তার গুপ্তধন, আর সেই গুপ্তধনটাই দিদা আমার হাতে দিচ্ছে। এইখানে 120 টাকা ছিল, হয়তো কোনো একদিন এই টাকাটা চশমার বাক্সে ঢুকিয়ে রাখছিল, সেটা তার মনে পড়েছে। আর আমি চলে যাওয়ার সময় সেই টাকাটাই দিদা আমাকে দিচ্ছে। বেলা থেকে যখনই মামার বাড়ি যেতাম না কেন, দিদা কোনো আদর যত্ন রাখতো না। আমি গুড়ের পায়েস খেতে একদম পছন্দ করতাম না, দিদা সবসময় 2 রকম পায়েস বানাতো, একটা গুড়ের আর একটা চিনির। আমি ক্ষীরের মালপোয়া এত ভালোবাসতাম, দিদা যখনই আমি মামার বাড়ি যেতাম ক্ষীরের মালপোয়া, পোয়া পিঠা, এমনকি বক্স ভরে ক্ষীর বানিয়েও দিত, কারণ আমি শুধু শুধু ক্ষীর খেতেও অনেক ভালোবাসতাম। আমার বাড়ির ছুটি শেষে যখনই বাড়ি ফিরতাম না কেন, হাতে 50 টাকা 100 টাকা সবসময় ধরিয়ে দিত চকলেট খাওয়ার জন্য। এত বয়স হয়ে গিয়েছে, তাও এখন পর্যন্ত এই অভ্যাসটা সে ভুলতে পারেনি। তাদের মামার বাড়িতে দিদা আছে, দাদু আছে, তারা জানে তারা জীবনে কত সুন্দর সুন্দর মুহূর্তগুলো পার করেছে মামার বাড়িতে, কত আদর যত্নে, কত ভালোবাসা দিয়ে তাদের প্রত্যেকটা দিন কেটেছে। এই তো বাড়ি ফেরার সময় চলে আসছে, আর আমার এই মামাতো বোনটা আমাকে নাকি খুব ভালোবাসে। দেখো আমার জন্য কি সুন্দর ড্রয়িং করেছে, এত ভালো লাগলো। ছোট্ট বাচ্চা, বাট ওর মধ্যেও ভালোবাসার কোনো কমতি নেই। ও হলো মার জ্যাঠাতো ভাইয়ের মেয়ে। তো এই তো ফেরার সময় চলে আসছে, খারাপ লাগছিল, কয়েকটা দিন সবার সাথে ভালোভাবে কেটেছে। আবার আসবো যদি সবকিছু ভালো থাকে, তাহলে দাদার বিয়েতে। এই তো সবাই হাসি মুখে আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এইখানে শেষ করি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থেকো। আর এই যে চলে যাওয়ার মুহূর্তটা না সত্যি অনেক খারাপ লাগছিল, আর বিশেষ করে দিদার জন্য অনেক খারাপ লাগছিল, কারণ দিদার আগের মতনই আমার সেই পুরনো দিদাটা আস্তে আস্তে কেন জানি বিলীন হয়ে যাচ্ছে। সবাই আমার দিদার জন্য প্রে করো যেন আমার দিদা সুস্থ থাকে, ভালো থাকে।